সাধারণ মটরশুঁটি আলুর দম তো অনেক খেয়েছেন, কিন্তু কখনো কি ভেবেছেন এই মটর দিয়েই তৈরি হতে পারে জিভে জল আনার রাজকীয় কোনো পদ? আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের হেঁসেলের এক সিক্রেট রেসিপি, দই নারকেল দিয়ে মটর কোপ্তা। একদিকে নারকেলের মিষ্টি আমেজ আর অন্যদিকে দইয়ের হালকা টক মিষ্টি গ্রেভি। নিরামিষ রান্না যে কতটা গ্ল্যামারাস হতে পারে তা আজ প্রমাণ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। প্রথমে আমাদের এই রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে তা চলুন দেখে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা মটর আর 3টে আলু, সেটাকেও আমরা সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি টক দই, আদা বাটা, আর এদিকে আছে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর নারকেল, আর নিয়েছি অল্প পরিমাণ তিল, সাদা তিল। এই নারকেল আর সাদা তিলটাকে আমরা ব্লেন্ড করে নেব। তাই ব্লেন্ডারে নারকেল আর সাদা তিল দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমরা এর তৈরি করে নেব। আর এদিকে চলুন আমরা কোপ্তাটা রেডি করে ফেলি। তো একটা বোলে আমরা নিয়ে নিয়েছি মটর সেদ্ধ করে রাখা আর আলুটাকে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়াই বেটার, কারণ ওতে কোনো লাম্পস থাকবে না, আর হাতে করতে গেলে কখনো কখনো গুটলি থেকে যায়। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আর দিয়েছি জিরে গুঁড়ো, 2 চামচ চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও একটু বেশি বাড়ে। যেহেতু এটা নিরামিষ, পেঁয়াজ রসুন পড়ছে না, তাই চাট মশলা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়েছি আদা। এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। আর মটরটাকে হালকা হাতে একটু ম্যাশ করে নেবেন, বেশি ভালোভাবে ম্যাশ করার দরকার নেই, কারণ এটা মুখে যখন পড়বে তখনই কিন্তু এর একটা আলাদা স্বাদ বেরোবে। এবারে দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে আমার অল্প আর একটু কর্নফ্লাওয়ার মনে হলো যে লাগবে, তাই অল্প একটু দিয়েছি। এবারে কড়াইতে বসিয়ে দেব তেল গরম করতে। তারপরে হাতে অল্প অল্প নিয়ে একে একে কড়াইতে আমরা ছেড়ে দেব কোপ্তা বানানোর জন্য। আপনারা চাইলে কোপ্তার শেপ মানে গোল করে বা লম্বা করেও করতে পারেন। আমি এখানে এমনিই পকোড়ার মতো করে ছেড়েছি। এবারে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে কিন্তু ভাজবেন। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজবেন। হাই ফ্লেমে ভাজতে গেলে বাইরেটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে ভালো করে সোনালি করে প্রত্যেকটা কোপ্তা আমরা এভাবে ভেজে নামিয়ে নেব। তো দেখুন এখানে প্রত্যেকটা কোপ্তা কিন্তু আমাদের রেডি। এবারে ওই একই কড়াইতে দিয়ে দেব ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা, জিরে, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে একটা ভালো সুগন্ধ এলে দিয়ে দেব আদা বাটা। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। আর দেব পরিমাণ মতো হলুদ। ব্যাস, এতে কিন্তু আর অন্য কোনো গুঁড়ো মশলা যাবে না। এবারেই যোগ করে দেব নারকেল আর তিলের বাটা। এখানে নারকেল আর তিলের বাটাটা আমি 3 চামচ মতো দিয়েছি। নারকেল তিলের বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে যোগ করে দেব টক দইটা দিয়ে আরও 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু আমাদের গ্রেভি মানে মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবারে যোগ করে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো চিনি, আর দিয়েছি জিরের গুঁড়ো। তারপরে আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। এখানে আমি 1 কাপ পরিমাণেই জল দিয়েছি। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ 2 মিনিটই ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এবারে ফুটে গেলে যোগ করে দেব আমাদের আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলি। যোগ করার পর ভালো করে একটু মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা 2 মিনিট রান্না করে নেব। তো দেখুন 2 মিনিট পর আমাদের কোপ্তা এই পর্যায়ে। এবারে ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। 1 মিনিট ফোটানোর পর তারপরেই যোগ করে দেব 1 চামচ মতো ঘিটা দিয়ে ব্যাস নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দই নারকেল মটর কোপ্তা। তাহলে দেখলেন তো কত সরল উপায়ে, কত কম মশলায় আমাদের একটা রাজকীয় পদ কিন্তু তৈরি হলো। তো বিশ্বাস করুন এই সুগন্ধে কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। যদি আজকের এই রাজকীয় নিরামিষ রেসিপিটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি একটি লাইক দিন এবং বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন। আর এমনই সব ইউনিক রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।